আপনাকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। ওই জন্য আমাকে লাগছে মনে হয় অসুস্থ ধরে নিছে, আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে ফিরে যেতে হবে। কেন আমার বয়স তো 100 বছর হয়ে যাচ্ছে, 25 বছর হয়ে যাচ্ছে, 75 বছর হয়ে যাচ্ছে। আমার বয়সে তো আমি এক রিকাতও সালাত আদায় করিনি, আর করে যদি থাকি তো আমি ওখানে মসজিদে বসে বসে যে ঢুলেছি, ঘুমালছি বসে বসে, ঘুমিয়েছি তো ঘুমিয়েছি, সেখানে তো আমার সালাত আদায় হয়নি। কেন? ওখানে তো আপনি নিষিদ্ধ দ্রব্য পান করেছেন, নিষিদ্ধ দ্রব্য পান করে আপনি মসজিদে গেছেন, এখানে জালসার ময়দানে এসেছেন। আপনি নিষিদ্ধ দ্রব্য পান করেছেন ঠিক, আমিও মানছি, তার মধ্যে মধ্যে আপনি আপনার ছেলেকে করাচ্ছেন। কেন? আপনি তো বলবেন কেন, কি করে আমি আমার ছেলে মেয়েকে আমি করাচ্ছি? শুনে নেন, আপনি যখন নামাজ পড়তে এসেছেন, আসার পর যখন আবার সালাত আদায় করে আপনি যখন বাড়ি যাচ্ছেন, বাড়ি যেতে যেতে রাস্তার মাঝে আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, ওখানে দেখছে কি, ওই দেখো আমার স্বামীকে, আপনার স্ত্রী বলছে ওই দেখো আমার স্বামীকে মসজিদ থেকে 2 রাকাত সালাত আদায় করে 4 রাকাত সালাত আদায় করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর দেখো নিষিদ্ধ দ্রব্য কচলাতে কচলাতে যাচ্ছে, এটাই আমার স্বামী। তারপরে পরে আপনার ছেলেটা কি বলছে, ওখানে আপনার ছেলেটা পিছন দিক দিয়ে যাচ্ছে, যেতে 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 তখন বলছে কি, ওই ওই দেখো 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 আমার বাবাকে দেখো, আমার বাবা নিষিদ্ধ দ্রব্য কচলাতে কচলাতে যাচ্ছে, কিন্তু আমি তো আমার বাবার নিষিদ্ধ দ্রব্য দেখতে 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 যাচ্ছি। তখন বলছে কি, আমি তো আমার বাবার কাছে শিখেছি নিষিদ্ধ দ্রব্য কচলাতে। কেন? ওখানে যদি আপনি আপনার ছেলে মেয়ের আগাদিকে দেখি যদি নিষিদ্ধ দ্রব্য কচলান, আপনার দেখে দেখে শিখলো না? অবশ্যই শিখেছে। কার কাছে শিখেছে? আপনি বাপ, আপনার দেখে দেখে শিখেছে। আপনাকে ওখানে কন্ট্রোল হয়ে থাকতে হবে। কেন? আপনার দেখে দেখে আপনার ছেলে মেয়ে শিখছে। আপনি যদি ভালোভাবে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ছেলে মেয়ে অবশ্যই করবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণীর লোক রয়েছে, তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক আপনার স্ত্রী ওখানে। কেন? 2 শ্রেণীর লোক মাই, 3 শ্রেণীর লোক মাই, 1 শ্রেণীর লোক আপনি। কেন? আপনি আমার বাবা। কেন? ওখানে আপনার ছেলে মেয়েকে আপনি নিষিদ্ধ দ্রব্য কচলাতে শিখালছেন। কেন? একটি ছোট্ট করে উদাহরণ নিয়ে নেন, তবে আপনি বুঝতে পারবেন। আপনি গেছেন বাজার, কোথায় বাজার? রহাটপুর বাজার গেছেন, পাতনুর বাজার গেছেন, গিয়ে কি কিনেছেন আপনি? তার মধ্যে মধ্যে আপনার ছেলে গলিতে যখন খেলে, গলিতে খেলার পর তখন ক্যাচরাতে বলটা ডুবে গেছে। যখন ক্যাচরাতে বলটা ডুবে যাওয়ার পর আপনার স্ত্রীকে বলল যে বলটা ক্যাচরাতে ডুবে গেছে, আপনার ছেলে ওখানে হাবুক ডুবুক করছে। তখন ওখানে বলটা মেরে আপনার স্ত্রী ওই ছেলেটিকে উঠাচ্ছে। উঠিয়ে যাওয়ার পর অন্য একজন বলছে কি, তোমার ছেলেটা দেখো হাবুক ডুবুক করছে ঠিক, কিন্তু ওখানে আপনার স্বামী কি করছে, বাজার থেকে এসে এভাবে করছে, এভাবে কি নিষিদ্ধ দ্রব্য। আর ওখানে নিষিদ্ধ দ্রব্য পান করেছেন ঠিক, কিন্তু যেখানে ছেলেটা ক্যাচরাতে বলটা ডুবালছিল, সেইখানে ছেলেটার বাবা ওখানে ডুবে আছে। আরেকটি কথা ছুটলো ওখানে, কি ছুটলো? সেই ছেলেটা বলেছে যে মা তুমি ওকে উঠাইও না। কেন? ওখানে মা বলেছে ছেলেটাকে যে তুমি বলটা উঠাইও না। কেন? আমি পাতনুর বাজার থেকে ছেলেটি মার্কা শিখলো কথাটি। মা যদি বলটি যদি পরিষ্কার করে ছেলেটিকে দিয়ে দিত, তবে এই কথা বলতো না যে আমি রহাটপুর থেকে পাতনুর বাজার থেকে বাবা কিনে নিয়ে দিব। এই কথা তো বলতে পারতো না, হুঁশি হতো না ছেলেটার। আপনার আগাদিকে, আপনার স্ত্রীর আগাদিকে কি করোনা বলে দিল ছেলেটি যে আমি রহাটপুর বাজার থেকে, পাতনুর বাজার থেকে আমি বাবা কিনে নিয়ে দেব। সে জান্নাতে যাবে না। কেন যাবে না? সে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করেছে, সে ব্যক্তি যাবে না জান্নাতে। ওয়ালা ইয়াজাদনা রিহাহা, সে জান্নাতে সুগন্ধ পাবে না।
সে জান্নাতের সুগন্ধও পাবে না। আপনি আছেন ওখানে বাবা, আপনাকে বলছি আপনি জান্নাতের সুগন্ধ পাবে না। দুই শ্রেণীর লোককে, আপনার স্ত্রী ফের ওখানে আপনি এখানে বসে আছেন, বসে থাকার পর আপনার ছেলে মেয়ে রাস্তার মাঝে হাঁটবে কেন? আপনার স্ত্রী রাস্তার মাঝে হাঁটবে কেন? আমার মা হাঁটবে কেন? আপনি মোহর দিয়ে নিয়ে আসবেন আর আপনি মাকে ছেড়ে দিবেন। রাস্তা কোনটা ভালো হবে? আমি যদি ভালো হয়, আমার স্ত্রীটা ভালো হবে। আপনাকে কন্ট্রোল হয়ে থাকতে হবে ওখানে, তবে হবে। 3 শ্রেণীর লোককে, এবার 3 শ্রেণীর লোককে, 3 শ্রেণীর লোক আপনার স্ত্রী, বলেছি 2 শ্রেণীর লোক আছে, মা আছে, ফের ওই মা আছে। 2 শ্রেণীর লোক মা, 1 শ্রেণীর বাবা। 3 শ্রেণীর লোক মা কেন? আপনি এখানে বসে আছেন বাবা, মা ওখানে কি করছে? আপনার জামা পরে আছে, আপনার স্যান্ডেল পরে আছে মা, সে ব্যক্তি জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক শুনিলে অবশ্যই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমি দোয়া করি যে আমার মাকে এবং বোনকে ভালোভাবে যেন চলার যেন তৌফিক দেয়। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এ বলে আমি এখান থেকে বক্তব্য দিতে করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।